এই 15ই জুলাই আমরা যদি গত 1 বছর পেছনে ফিরে যাই, কিছুক্ষণ আগে নাসির ভাই বললেন ছাত্র দলের কারা কারা ভূমিকা রেখেছিল। আমি সেখানে আরো যুক্ত করতে চাই, প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রলীগের সাথে সে জুলাইয়ে মারামারি বাঁধে 71 সামনে, এবং সেই 71 সামনে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী তারা উপস্থিত থেকে এই ছাত্রলীগকে আমাদের সাথে হঠাৎ সহযোগিতা করেছেন। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হয় এবং বলা হয় আমরা ছাত্রদল এবং শিবিরের সাথে মিলে এখানে ছাত্রলীগের সাথে মারামারি লাগিয়েছি। একটা একদম তারা ভ্যানগার্ডের মতো কাজ করেছিল। আমাদের যে কয়েকজনকে সামনে দেখেছেন আমরা মূলত সমন্বয়ের একটা ভূমিকায় ছিলাম, এটাই সত্য। এবং এখানে ছাত্রদল, ছাত্র শিবির সহ সকল বামপন্থী ছাত্র সংগঠন, ইসলামিক ছাত্র সংগঠন, আরো যত ক্রিয়াশীল ছাত্র সংগঠন এই ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে ছিলেন, তারা প্রত্যেকে আমাদেরকে বিভিন্নভাবে পুরো অভ্যুত্থানে যারা আমরা সামনে ছিলাম তাদেরকে সেই সহযোগিতা করেছেন। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক ইমন ভাই, তারপরে হচ্ছে কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জিসান ভাই, তারপরে রাকিব ভাই, নাসির ভাই, সকলে আমাদেরকে পিছনে থেকে পুরো টাইমটা সহযোগিতা করেছেন। বন্ধুদের, আমরা কেউ সেদিন রাজাকার সেজে সেই স্লোগান দেই নাই। আমরা শেখ হাসিনাকে স্যাটায়ার করেছি, শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছি সেদিন, আমরা স্বৈরাচারকে চ্যালেঞ্জ করেছি সেদিন।